আপনি কি একেবারে গ্রামের প্রান্তিক কৃষকের লালিত পালিত গবাদি পশু খুঁজছেন এবার কোরবানি উপলক্ষে? তবে দেখুন আজকের ভিডিও। আমরা এখন এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা মধ্যপাড়ায়। সোহরাব আলী নামের একজন প্রান্তিক কৃষক তার একেবারে পালের একটি বাছুর গরুকে সযত্নে লালন পালন করেছেন, পরিণত করেছেন বিশাল একটি ষাঁড় গরুতে। আর আমরা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্যই হাজির হয়েছি একডালা মধ্যপাড়ায়। কথা বলবো সেই প্রান্তিক কৃষকের সাথে। কেমন আছেন? আল্লাহ ভালো আছে। আমরা জানতে পেরেছি আপনার এই বিশাল ষাঁড় গরুর কথা। হ্যাঁ, এটাও জানতে পেরেছি যে আপনি একেবারে নিজের পালের ছোট্ট একটি বাছুরকে সযত্নে লালন পালন করে এত বড় করেছেন। বিস্তারিত জানতে চাই আপনার কাছে, দর্শকরা যাতে দেখে আপনার এখানে এসে সরাসরি আপনার সাথে আলোচনা করে কিনতে পারে। কি বলবেন? আমার বাচ্চাটা মনে হয় আমার পালের গায়ের বাচ্চা, 3 নম্বর বাচ্চা। আমি মনে হয় লালন পালন করছি, মনে হন যে ওই খেয়ার ঘাস ভুসি আর গুঁড়া এনে খেলে লালন পালন করছি। কোনো ওষুধপাতি না, কোনো কিছুই খাওয়ার নেই। ওজন কতটুকু? ওজন 10-15 ধরেন, 10-15 বেশি আছে, 10-15। কোরবানির আর তো কয়েকটা দিন বাকি আছে। বিক্রি কিভাবে করবেন? বিক্রি যতই চাই 3.5 লাখ টাকা বলে দিছি। 3.5 লাখ টাকায় বিক্রি করবেন না? আর কোথায় বিক্রি করার প্ল্যান আছে? বাড়িতেই নাকি হাট বাজারে? বাড়িতে বিক্রি করার প্ল্যান আছে। এখন পর্যন্ত কি অবস্থায় আছে? সুস্থ সবলতা আছে। কোন গ্রাহক কি এসেছে এর আগে? এসেছে, দেখতেছে দাম করতে ব্যাপারীরা। এখন এই যে যারা ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের আসুক, দেখুক, দেখে পছন্দ দাম বলে নিয়ে দেবো। মনে হন যে দাম বলে নিয়ে দেবো। কোরবানির কয়েকটা দিন বাকি রয়েছে। যদি আজকে কেউ কেনে, কোরবানির আগের দিন পর্যন্ত আপনি লালন পালন লালন বড় করে দেবো একবারে পালন, তার কোনো খরচ পাতি কিছু নেব না। আচ্ছা, আর কেউ যদি দূরে থেকে কেনে পৌঁছে দিয়ে আসবেন? হ্যাঁ ভাই, দূরে তেন কিনলে পয়সা দিয়ে আসবো। দামের বিষয়টা বললেন 3.5 লক্ষ। ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য কি কোনো ছাড় আছে? ছাড় আছে। আচ্ছা, তাদের জন্য ছাড় কোনো কি কোরবানির জন্য। তাহলে এখানে আসবে কিভাবে? কেন আসবো? সিরাজগঞ্জ যে কোনো দূরে তেন আসবে, সিরাজগঞ্জ শহর আসবে। সিরাজগঞ্জ শহরের তেন মনে হন যে চেঞ্জি আছে, বাস আছে, এসে পেলবেড়ে বাজার নেবো, পেলবেড়ে বাজার তেন চেঞ্জি অটোতে একডালা এসে নেবো। একডালা নেবো উত্তরপাড়া বাজারে নেবো। বাজারে পূর্ব সাইডে বাড়ি। পূর্ব সাইডে। আচ্ছা আচ্ছা। আখিরুল নামের একটা ছেলে আপনার গরুর সন্ধান দিয়েছে। আখিরুল আমার ছেলে না, বড় ছেলে। গরুটা কি আপনি লালন পালন করেছেন? আমি, আমার ওয়াইফ লালন পালন করেছে। আমার তো না ওই সেই লালন পালন করছে বেশি। তাইলে এই যে কাঁচা ঘাসই তো খেয়েছে না? কাঁচা ঘাস খেয়ার এনে মনে মিশে কাটিয়ে খেলাম। এরকম গরু আর কয়টা আছে আপনাদের? এই আমার একটাই। আমার পালের বাচ্চা তো একেবারে সুস্থ সবল সুন্দর মনে হচ্ছে। কোনো ওষুধ পাতি কিনা কোনো কিছু করা নাই। শখ করে কি কোনো নাম রেখেছেন? না, আপনারা রেখেছি ও বুদ্ধ নাম। মানে বুধবারে জন্মেছে, বুদ্ধ নাম রাখছি। বুধবারে জন্মেছে, বুদ্ধ নাম রাখছি। তার মানে বুদ্ধ নাম ডাকলে আপনি এই গরুটা কাছে আসে, তাই তো? হ্যাঁ, বুদ্ধ। আচ্ছা, তো বুধবারের দিনে জন্মেছে আপনার বুদ্ধু। এবার কোরবানি উপলক্ষে চলে যাবে হয়তো বা অন্যের ঘরে। অনুভূতিটা কেমন আপনার? আল্লাহ এটা মনে হয় আল্লাহর বিধানে মনে হয় চলে যাবো। এটা তো কারো না। পালে আরো করেছে, আর ছোট ভাই একটা আছে, ছোট বোন একটা আছে, মাও আছে। এখন অনেকে এই ভিডিওটি দেখে হয়তো দেখতে চাইবে, কিনতে চাইবে, আপনার সাথে যোগাযোগও করতে চাইবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। মোবাইল নাম্বার 017 76 910 388। প্রিয় দর্শক, আমাদের কাছে মনে হয়েছে এই গরুটা অত্যন্ত ভালো মানের, সুস্থ, সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী। কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। তো যারা সিরাজগঞ্জ জেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে গবাদি পশু কিনতে চান তারা সরাসরি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা মধ্যপাড়ায় আসতে পারেন। আমাদের সিরাজগঞ্জে এবার প্রায় 6 লক্ষ গরু
কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন খামার ঘুরে দেখেছি, তারা কিন্তু তাদের এই কোরবানির পশুগুলো অনেকেই বিক্রি করে ফেলেছে। এই যে দু একজন প্রান্তিক কৃষক যারা গ্রাম অঞ্চলে একেবারে কাঁচা ঘাস খাওয়ায়ে বড় করেছেন, আপনারা এমন গরু দেখতে পারেন। সর্বোপরি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা মধ্যপাড়ায় একেবারে সাদা মনের একজন প্রান্তিক কৃষক সোহরাব আলীর এই গরুটি হোক আপনার এবারের কোরবানের পছন্দের পশু। এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।